দলের রাশ এখন ঋতব্রত তৃণমূলের হাতে। যে দলকে নিজের হাতে গড়েছিলেন সেই দল থেকেই বাদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখল নিল ঋতব্রত তৃণমূল। অরূপ রায়কে সভাপতি করে গঠিত হলো নতুন জাতীয় কর্মসমিতি। সহসভাপতি হয়েছেন ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিতে চাইলে স্বাগত, বার্তা দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে সর্বসম্মতিতে এই স্পেশাল সেশন থেকে ইতিমধ্যেই আপনাদের আমি বলেছি যে শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও আরও 29 জন যাদের নিয়ে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে, শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা। যার নাম ঘোষণা হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যাদের নাম ঘোষণা হচ্ছে তারা তার আগেই অন্যত্র চলে যাচ্ছেন, পরের দিন সকালবেলা রেজিগনেশন দিচ্ছেন। এর মধ্যে একজন সো কল্ড জাতীয় কর্মসমিতির বলে যেটাকে বলা হচ্ছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য রেজিগনেশন দিয়েছেন। কালকে বিধানসভায় তিনি আসবেন। রাজ্য সভাপতি যিনি ছিলেন তার ছেলে আপনাদের বৈঠকে এখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, সৌরভ বসু। যে অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। আপনি হয়তো বলছেন যে এই নিজেই আপনি বললেন ছিলেন, তার মানে কি এখন নেই? নিশ্চিতভাবে আগামী দিনের যে লড়াইয়ের কথা অরূপদা বললেন সেই লড়াইয়ে সৌরভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি তো এর ক্যাটেগরিক্যালি আমরা বলেছি, আমরা এর আগেও পরিষদীয় দল বলেছি যে উনি প্রধান পরামর্শদাতা হিসেবে আমাদের যদি পরামর্শ দিতে চান আমরা ওনাকে স্বাগত জানাবো।